সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমাদের বরিশাল বিভাগ কর্তৃক যে মানববন্ধনের আয়োজন করেছেন, বিশেষ করে মুক্তিযোদ্ধা জিয়াউর কবির সেই 1971 সালে যিনি অস্ত্র নিয়ে সরাসরি যুদ্ধে লিপ্ত ছিলেন, বাংলাকে অপমুক্ত করেছেন, প্যালেস্টাইনকে শত্রুমুক্ত করে আজকে বাংলাদেশের জন্য এই প্রেস ক্লাবে আবারও দাবি তুলে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা জানি বরিশাল বিভাগ এবং একটি অবহেলিত বিভাগ বাংলাদেশের অনেক উচ্চ এবং মন্ত্রী পর্যায়ে বরিশাল বিভাগে প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু আজকে আমরা এই বরিশাল বিভাগ যথাযথ উন্নয়নের ছোঁয়া পড়ে নাই। আপনারা জানেন দীর্ঘ 17 বছর অনেক মন্ত্রী এমপি দেখেছি দুর্নীতিবাজ করে তারা টাকার পাহাড় করে চলেছে। এমনকি শুনেছি যে টাকার নিচে যদি ঘুমাতে না পারতো তার ঘুম আসতো না। তারা আজকে কোথায়? ওই বাংলাদেশের দক্ষিণের জন্য আজকে আমাদের এখানে মানববন্ধন করতে হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 750 বছর এই উপমহাদেশে মুসলমানরা যে রাজত্ব করেছে, কারোর নামে কোনো অভিযোগ নাই। এই 750 বছরে যারা শাসন করেছে আজ পর্যন্ত কেউ ওই রাজত্বকালের জন্য অভিযোগ করতে পারে না। কিন্তু আজকে আমরা এখানে বলতে চাই, এই বাংলার যত দুর্নীতিবাজ আছে এই 17 বছরে বরিশাল রেললাইনের জন্য, কুয়াকাটা পর্যন্ত রেললাইনের জন্য আমরা যারা এই আবেদন জানাই, আমাদের শুধু জনগণের জন্য দায়িত্ববোধ থেকে এই আবেদন জানাই। কোন বরিশালে একটি এয়ারপোর্ট ছাড়াও কোনোভাবে চলে, কিন্তু বনবর্ধনা তথা ওই কুয়াকাটাতে প্রচুর জমি আছে, একটি মাত্র পায়রা বন্দর করেই আজকে আপনাদের সেই পায়রা বন্দর কোনোভাবে চলতেছে। দক্ষিণ বাংলার কৃষক শ্রমিক মানুষের জন্য আমরা যারা আজকে দাঁড়িয়েছি, এই কৃষক শ্রমিক জনতার জন্য আজকে আমরা জীবন মরণ পর্যন্ত কথা বলে যাব। একটি কথা বলে শেষ করতে যাই, কথা পরিষ্কার। আজকে শ্রমজীবী মানুষেরা চিকিৎসা বঞ্চিত এবং এই বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার সেই স্বাস্থ্য সেবা পাচ্ছে না। তারা একটি ওই পাথরঘাটা বরগুনাতে দুর্নীতিবাজদের তামা ওই অ্যাম্বুলেন্স করে আছে, কিন্তু কোনো কার্যকরী নয়। নিজস্ব অর্থায়নে ওই বরিশাল টাকা আসার মতো যথেষ্ট অর্থ নাই। প্রতিমধ্যে মৃত্যুবরণ করে এবং প্রসূতি মা বোনেরা ওই বরিশাল পাথরঘাটাতে তারা প্রসূতি করে, কিন্তু তারা যথাযথ সেই চিকিৎসা পায় না। ইতিমধ্যে পাথরঘাটা কয়েকটি হাসপাতালে এই প্রসূতি অপারেশন করতে যে অকালে মৃত্যুবরণ করেছে। বরগুনাতে যথেষ্ট দুর্নীতিবাজদের হাসপাতালে চিকিৎসা নাই। সেই চিকিৎসার জন্য আমাদেরকে বলতে চাই, আজকে এই উপদেষ্টা মন্ডলীর স্বাস্থ্য উপদেষ্টা তথা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একজন মানবিক মানুষ, বাংলাদেশের সমস্ত খবর আপনাদের কাছে আছে। কোনো বৈষম্য তৈরি করবেন না। বাংলাদেশের যদি অন্যান্য জেলা শহরে বিভাগে যদি উন্নয়ন হয়, তার বৈষম্য তৈরি না করে সুষম বন্টন করে আপনি বরিশালে একজন আলাদা একটি গঠন, আলাদা একটি সংগঠন তৈরি করে তার বিনিময়ে আপনারা এই বরিশাল উন্নয়নের আওতায় আনেন। যদি এইগুলার ব্যত্যয় ঘটে, আগামীতে এই বরিশাল বিভাগ সমিতি বীর মুক্তিযোদ্ধা তার নেতৃত্বে আমরা ওই স্বাস্থ্য সেবা এবং প্রধান উপদেষ্টার দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলনের জন্য আমাদের এখানে যারা আছেন, আমরা সবসময় এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আজকে এখানে অনেক নেতৃস্থানীয় আছে দুর্নীতি ছাড়া, কিন্তু তাদের নাম ওইভাবে প্রকাশ
হয় না।